নমস্কার, মেরিনাস ব্রিগেডের পর্দায় আরেকবার স্বাগত আপনাদেরকে। শুভ দীপাবলি সবাইকে। আমরা এখন এসে গেছি চম্পাহাটি যুবক সংঘ সর্দারপাড়ায়। ভেতরে এই পুজোটা হয় এবং অনেক দিন ধরেই দাদারা পুজো করে আসছেন চম্পাহাটির বুকে, এবং প্রতি বছরই ওনাদের থিম ভাবনা কিছু না কিছু থাকেই। তো এবছরও দাদারা সবাই উপস্থিত রয়েছে। আমি দাদাদের কাছেই চলে যাব, একটু সবার নামটা জিজ্ঞেস করব একবার। বাপিদা। হ্যাঁ, আমার নাম মোটামুটি সবাই জানে। আমি বাপি সর্দার, চম্পাহাটি যুবক সংঘের একজন মেম্বার। আমার সঙ্গে আরও আছে, না আমি সেক্রেটারি না, আমার সঙ্গে সবাই আছে। আমাদের সেক্রেটারি আছে, কমল সর্দার আছে, তাপস সর্দার আছে, আমাদের কোষাধ্যক্ষ আছে, আমাদের গতবারের আমি যুব সংঘের সদস্য, যুব সংঘের সুশান্ত গায়েন। যুব সংঘের একটা ছোট সদস্য শরৎ সরকার। দাদা আপনার নাম? আমি একটা ছোট সদস্য, আমার নাম অরিন্দম গায়েন। দাদা? আমি ছোট সদস্য সুদীপ গায়েন। আচ্ছা, দাদার নাম একটু? আমার নাম বাবলু মণ্ডল, মিস্ত্রি। আচ্ছা, ঠিক আছে। উদ্যোগের মেন ভাবনাটা, হ্যাঁ, ওনাকে কম্পোজ করা হয়েছে, টোটালটা রূপদানের জন্য আমাদের মেন মিস্ত্রি বাবলুদা আমাদের সঙ্গে মোটামুটি এই সৃজনটা এই দাদার তত্ত্বাবধানে এখন কাজ চলছে। আমরা প্রজেক্টটা আপনারা দিয়েছেন, ভাবনাটা আপনাদের, এবং রূপায়ণ করছে দাদা রূপায়ণ করছে। আমরা কম্পোজ করছি কিছু নতুন নতুন থিম। ঠিক আছে, সেটাই আমরা নতুন ভাবনা মানুষের জন্য। চম্পাহাটি গোলাবাড়ি আমাদের এবার থিম, যে ভাবনা আমাদের কৃষক সমাজ আমাদের প্রায় উঠে গেছে। আমাদের ছেলেরা কেউ এখন চাষবাসে কেউ নামতে চায় না, জমি জায়গা থাকলেও সেই ভাবনাকে আমরা তুলে ধরার জন্য, যে জমিতে না যাক, বাড়ির আশেপাশে বাড়িতে যদি যদি সামাজিকভাবে কিছু যদি কৃষিদ্রব্য পণ্য উৎপাদনের জন্য সেই ভাবনার জন্য আমরা এই গোলাবাড়ির থিম আমরা বলা যায় যে মাটির কাছে একটু মাটির টানে বলা যায়, তাই একদম মাটির টান আমাদের। তাহলে মাটির টানে এই উদ্যোগটাকে নেওয়া আর কি। মানুষ তো সত্যি বলতে এই মোবাইলের যুগে এসে মাটিকে ভুলে যাচ্ছে, নিজের শিকড় ছেড়ে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তো সেই জায়গাটাই নাকি দাদা ভাই, সবাই একমত? একমত একদম। আমাদের ক্লাবে কোনো বড় কোনো সার্ভিসম্যানও নেই, কেউ নেই, অথচ আমাদের ছোট ছোট বাচ্চারা তাদের এই চরম উদ্যোগে অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে আমাদের এই উদ্যোগ আমাদের। আচ্ছা, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে এবছর আপনাদের কততম আয়োজন? আমাদের 36তম বর্ষ চম্পাহাটি যুবক সংঘ। 36তম বর্ষে তাহলে গোলাবাড়ি থিম এবছর। আচ্ছা, প্রতিমা শিল্পীটাকে একটু নামটা? প্রভরঞ্জন মণ্ডল, চম্পাহাটির একজন শিক্ষিত প্রখ্যাত শিল্পী প্রভরঞ্জন মণ্ডল। উনি আমাদের প্রতিভা শিল্পী। এই থিমের সাথে আমাদের প্রতিমা মানস হিসেবে হয়েছে। এবারে আমি জিজ্ঞেস করবো যে এই যে আলোক সম্মান, দাদার কাছেও যাব, তোমাদের কাছে আগে আসি। আলোক সম্মানটা হচ্ছে, দেখো চম্পাহাটি তো একটা শহরতলি অঞ্চল, এখনও সেই শহর হয়ে ওঠেনি হয়তো বারুইপুর বা সোনারপুরের মতন। তো সেই অঞ্চলে কলকাতার দুর্গাপুজো কেন্দ্রিক অনেক রকম অ্যাওয়ার্ড শো হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয়, বিভিন্ন মিডিয়া হাউস, এশিয়ান পেন্টস, বিভিন্ন রকম জিনিস হয়। এবারে সেই জায়গা থেকে আমরা চম্পাহাটির বুকে এই কালী পুজো কেন্দ্রিক একটা আলোক সম্মান, প্রথম বছর প্রথম প্রচেষ্টা, জানি ভুল হবে, কিন্তু সেখান থেকেই শিখতেও হবে। মাঠে না নামলে, উদ্যোগ না নিলে তো কাজটা করা সম্ভব নয়। তো সেই জায়গা থেকে আমাদের এই উদ্যোগ প্রচেষ্টা, সেটা তোমাদের মধ্যে কতটা উদ্দীপনা ক্রিয়েট করলো, বা কতটা তোমরা খুশি এটার জন্য, এইটা একটু জানতে চাইবো সবার কাছে, একটু ছোট। খুবই ভালো লাগছে এই প্রথম বছর উদ্যোগটা নিয়ে, খুবই ভালো লাগছে। দাদা, আলোক সম্মান এই যে অংশগ্রহণ করছেন আপনারা, কেমন লাগছে? খুবই ভালো লাগে, সত্যি ভালো লাগছে যে সম্মানটা দেওয়া হচ্ছে আমাদের প্রাপ্য, এটাই জেনেই খুশি লাগছে, খুব লাগছে। সম্মান যদি পাওয়া হয় সেটা তো একটা আলাদা খুশি, কিন্তু অংশগ্রহণটাও একটা হচ্ছে, অন্তত কোনো একটা উদ্যোগ তো হচ্ছে এই সংক্রান্ত। খুবই ভালো লাগছে এই আমাদের সকল সদস্যগণ যেই সম্মান পেলে আরও আগামী দিনে আরও ভালো থিম, ভালো মনোবল পাবে, আরও ভালো থিম আপনাদের সামনে তুলে ধরবো। এইভাবে সম্মান দিলে আমরা আরও বেশি খুশি হব। আচ্ছা, এবার বাপিদার কাছে যাব, যে আপনার কি মত এই যে আলোক সম্মানটা নিয়ে, এইটা আপনার কাছে একটু জানতে চাইবো। তারপর আমি রূপায়ণ, যে রূপায়ণ করছে যার হাতে, যার হাতে গড়ছে এই মাটির টানটা হচ্ছে যার হাতে, তার কাছেও আমি যাব। আমাদের চম্পাহাটিতে আজ পর্যন্ত এরকম সম্মান কেউ দেয়নি, যার জন্য আমাদের নতুন নতুন অন্যান্য ক্লাবও ভাবতে পারতো, কিন্তু তারা আজও পর্যন্ত কোনো সম্মান নেই বলে তারা অতটা আগ্রহী নয় সব ক্লাবগুলোতেই।
তারা প্রতি বছর এতটা কিছু করে, তারা বিফলে যায়। অন্যান্য শহরে গ্রামে সব জায়গাতেই এরকম একটা সম্মানিক ব্যাপার আছে। তারা একটা প্রদর্শনী করে, তারা সমস্ত মণ্ডপগুলোকে প্রদর্শন করে, তাদেরকে থিম ভাবনাকে মানুষের সামনে তুলে ধরে তাদেরকে একটা ছোট্ট হোক বড় হোক একটা সম্মান দিলে তারা একটা খুব খুশি হয়। উদ্যোক্তারাও পরম উদ্যমে কাজ করতে পারে। ছোটো ছোটো বাচ্চারা তাদের খুব আনন্দ হয়, বড়োদেরও খুব আনন্দ হয়। বড়োরা তো সারা জীবন এসছে, ছোটোরা তাদের একটা উদ্যম লাগে যে কেউ আসে না, তাদের অত উদ্যম থাকে না, আমরা এত খাটবো, সেই বিফলে যায়, কেউ দেখে না, এদিকে কর্ণপাত করে না, সেটা খুব এসে আমাদের খুব সবাই আপ্লুত লাগছে। এরকম আরও বড় কিছু ভাবনা আপনাদের থেকেও থাকলেও আমাদের খুব উপকার, আমাদের থেকেও আমরা নতুনভাবে উদ্যম নিয়ে নতুন ভাবনা আমরা ভাববো। তাহলে খুব ভালো লাগছে, এরকম নতুন একটা প্রচেষ্টা সবার জন্য। তো আপনাদেরকেও ধন্যবাদ চাম্পাটির পক্ষে এরকম একটা ভাবনা ভাবার জন্য। এর জন্য আমরা খুবই কৃতজ্ঞ ক্লাবে চাম্পাটি যুবক সংঘ তরফ থেকে। আমরা আপনাদের সকলকে আমাদের শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমাদের ভালোবাসা ছোটো ছোটো ভাইদের আমি ভালোবাসা জানিয়ে আমি আমাদের ক্লাবের একজন সদস্য হিসেবে আমি এটা তুলে ধরলাম। এইবার দাদা আপনি এই যে আপনি মণ্ডপ করছেন, মিস্ত্রিটা বিষয় নয়, আপনি একদম শিল্পী মানুষ। এইটা হচ্ছে জায়গাটা, মানে মূল ভাবনাটা হচ্ছে শিল্প সত্তাকে ফুটিয়ে তোলা। যুবক সংঘ আপনাকে সেই জায়গাটা তুলে দিয়েছে এবং আমরা সেই শিল্পটাকে স্বীকৃতি দেওয়ার একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছি, তাই তো বাপিদা? তাই তো, একদম সেটাই তো। তো সেই জায়গাটা থেকে মানে অংশগ্রহণ করছেন, একটা যদি কিছু হয়, আপনারা যদি 4টের মধ্যে সেরা মাতৃ প্রতিমা, সেরা সামাজিক বার্তা এবং হচ্ছে, তো এই রকম যে ট্রফিগুলো রয়েছে সেগুলোর যদি একটাও সম্মাননা আপনাদের হাতে আসে, সেই সময়ে আপনাদের কি ফিলিংস হতে পারে? বা ভালো লাগবে, কেননা একটা আমরা কাজ করেছি কষ্ট করে, বা এই দাদারা আমাকে ডেকে নিয়ে এসছে, তাদের যদি একটা পুরস্কার পাই তাহলে আমাদেরও খুব আনন্দ হবে। সেই মানে একটা এক্সট্রা মনোবল জায়গায় যে হ্যাঁ, পরের বছরও কাটতে ইচ্ছে হবে। এই দিন রাত জেগে যে পরিশ্রম, খুব অল্প সময়ের মধ্যে এত বড় একটা মণ্ডপ তুলে ধরা, এটা খুব একটা ছোটোখাটো ব্যাপার না, বিরাট একটা বড় প্রচেষ্টা আর অক্লান্ত পরিশ্রম। এটা পরিশ্রম সাধারণ মানুষ করতে পারে না, সেটা আমাদের মিস্ত্রিরা বলে। এই যে উৎসাহ উদ্দীপনা, এটা না থাকলে বোধহয়, আমি স্বাগতকে একবার দেখানোর জন্য বলবো যে এই রকমভাবে মাস স্কেলে আমার মনে হয় না মানে করা সম্ভব। এই যে এখনও দাদারা প্রিপারেশানই নিচ্ছেন, তো আমি ব্যস্ততার মাঝে আর বেশি সময় দেরি করব না। তো স্বাগতকে বলবো একবার দেখে নেওয়ার জন্য যে কিরমভাবে প্রিপারেশান চলছে, দাদারা সব ব্যস্ত। তো এই বলেই আমি, হ্যাঁ একদম মানে সমস্ত পরিবেশ বান্ধব জিনিসপত্রগুলোকে দিয়ে, ওই যেটা বললাম, মাটির টানে মাটির কাছে ফিরে আসা। তো এই বলেই আমি শেষ করলাম এই ভিডিওটাকে। ধন্যবাদ সকলকে।